বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক। চোট সারিয়ে গোলাপি বলে অনুশীলন শুভমান গিলের। এডিলেড টেস্টেই ফিরছে দলে, এমনটাই কিন্তু জল্পনা শুরু হয়েছে। ম্যাচ ফিট হলেই শুভমান গিলকে খেলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পিঙ্ক বলে গিলকে ওপেন করাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে কি জানা যাচ্ছে বিস্তারিত শুনবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, যে গোলাপি বলে অ্যাডিলেড টেস্ট ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে অ্যাডিলেড টেস্ট শুরু হবে তার আগে ভারতীয় দল গুছানোর জন্য একটা পরিকল্পনা চলছে এবং সেই জায়গায় তিনটি পরিবর্তন আনার ইঙ্গিত ইতিমধ্যে কিন্তু পাওয়া গেছে। তবে সেই জায়গায় শুভমান গিল আসবে কিনা, চোট ছাড়িয়ে আঙুলের চোট ছাড়িয়ে দলে আসবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় ছিল। তবে যেহেতু গোলাপি বলে খেলা হবে আমরা জানি, তাই গোলাপি বলে খেলবার জন্য শুভমান গিলও উদ্গ্রীব হয়ে রয়েছে এবং ভারতীয় দল চাইছে সেক্ষেত্রে ভারতীয় দলে শুভমান গিল যেন প্রবেশ করে বা দলে অন্তর্ভুক্ত হয়। তার পাশাপাশি রোহিত শর্মা, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও দলে ফিরবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় দল ইতিমধ্যেই অ্যাডিলেডে অনুশীলন শুরু করেছে এবং পিঙ্ক বলে অনুশীলন করবার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গেছে। পার্থের টেস্টের আগে যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখা যায় যে ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছিল শুভমান গিল এবং যার কারণে কিন্তু তাকে ক্রম করে 10 দিন কিন্তু মাঠের বাইরে থাকতে হয়েছিল এবং এরপরই কিন্তু শুভমান গিল দলে ফিরবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয়, তা নিয়ে কিন্তু একটা রীতিমতো ভাবে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত জল্পনার ফাঁকি যখন শুভমান গিল ব্যাট নিয়ে উইকেটে নেমে পড়লেন অর্থাৎ এডিলেড টেস্টের আগে, তখন কিন্তু তাতে দেখে শুভমান গিলকে অনেকটাই সুস্থ মনে হয়েছে এবং যার কারণে কিন্তু টিম ম্যানেজমেন্ট যে অ্যাডিলেডে যে টেস্ট ম্যাচ শুরু হবে 6 তারিখ থেকে, সেই জায়গায় কিন্তু ভারতীয় দলে অন্তর্ভুক্ত করবার জন্য শুভমান গিলকে অনেকটাই সুযোগ করে দিয়েছে এবং এই সুযোগের মাঝখানে যদি শুভমান গিলের অন্য কোনো চোট না হয় বা নতুন চোট তৈরি না হয় এবং পুরনো চোটের যেন আবার দীর্ঘায়িত না হয় সেদিকে নজর রাখছে। তার পাশাপাশি ভারতীয় দল চাইছে যে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেখানে হোক শুভমান গিলকে যেন দলে অন্তর্ভুক্ত করা হয় এবং এই ক্ষেত্রে ভারতীয় দলও বেশ আশাবাদী। তবে ভারতীয় দল কতজনকে খেলাবে অ্যাডিলেড টেস্টে, 2 জন না 3 জন, সেই জায়গায় যদি শুভমান গিল আসে এবং রোহিত শর্মা দলে অন্তর্ভুক্ত হবে এবং কোন 2 জন বা 3 জন বাদ যেতে পারে তা নিয়েও কিন্তু একটা পরিকল্পনা শুরু হয়েছে। তবে এটা বলা যায় যে শুভমান গিলের যে পারফরমেন্স বা শুভমান গিলের যে অভিজ্ঞতা, শুভমান গিল সম্পর্কে যে উইকেট সম্পর্কে যে ধারণা, সেই ধারণা কিন্তু চোট সারিয়ে যখন উইকেটে ফিরেছেন বা অনুশীলন করছেন তাতে কিন্তু একটা সাবলীল ছন্দে এবং নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছেন এবং এই ধারাবাহিকতা ধরে রাখার কারণে কিন্তু শুভমান গিলকে দলে আনার বা দলে অন্তর্ভুক্ত করবার জন্য নির্বাচকরা এবং সিলেক্টররা কিন্তু তাকিয়ে রয়েছেন। তবে শুভমান গিলও বেশ আশাবাদী যে যেই চোট সেই চোট আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে এবং তারপরে কিন্তু ভারতীয় দলে অন্তর্ভুক্ত হবেন এবং তাতে বলা যায় যে পার্থ টেস্টে, প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম ইনিংসে যে নড়বড়ে ইনিংস ছিল সেটা স্বাভাবিকভাবে দ্বিতীয় ইনিংসে আমরা উপভোগ করেছি, তবে তার থেকেও আরো বেশি শক্তিশালী হবে দ্বিতীয় টেস্ট এবং এই অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দল সহ ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার, বিশেষ করে ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছেন, প্রত্যেকে আশাবাদী ভারতীয় দল ভালো খেলবে এবং সেই জায়গায় শুভমান গিল এবং রোহিত শর্মা দলে আসছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ চোট সারিয়ে আবারও ফিরছে শুভমান গিল, ওপেনিং এই থাকতে পারে শুভমান, চাইছে ম্যানেজমেন্ট, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে পিঙ্ক বলেই অনুশীলন করতে এবার দেখা যাবে গিলকে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।